হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমাদের অলরেডি দুটো সিরিজ চলছে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স। সিরিজ তো অনেক চলবে। এরপর যে আমি এসছি, এরপর সিরিজ নেক্সট উইক থেকে আমি স্টার্ট করে দেবো ফিউচার অ্যান্ড অপশনের সিরিজ। ওইটা কিছুটা চলতে চলতে আমি স্টার্ট করবো এদিকে গ্লোবাল মার্কেট, ফরেক্স অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। তারপরে আমি বিভিন্ন রকমের সিরিজ চলবে। আমার কথা হচ্ছে এটা যে স্টক মার্কেট, যার রিপোর্ট আমরা প্রায় শুনে থাকি যে 90% মানুষ স্টক মার্কেটে লস করে। বাট 90% টিচার তো পড়াই একই জিনিস না। আমরা যদি স্কুলে দেখি যে 100 জন স্টুডেন্ট থাকে, আর টিচার যদি পড়ায় তো তার মধ্যে 80 জন পাস করে, হয়তো 20 জন ফেল করে। বাট স্টক মার্কেটে পুরোটাই উল্টো, 100 জনের 85 জন ফেল বা 90 জন ফেল, মাত্র 10 জন পাস। তো এই যে 10 জন পাস হচ্ছে এই সুপার পাওয়ার। আর এই জন্যে বড় বড় আমরা যদি দেখি দুবাই, বিএমডাব্লিউ, ওডি, ফারারি নিয়ে ঘুরছে, কারণ সে 90 জনের টাকাকে গুটিয়ে নিচ্ছে। বাট এর পেছনে কারণ কি, হচ্ছে কেন, এটার পেছনে লজিক কি? এই যে আমরা বলি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেট হলে, আমি যদিও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়িয়ে দিয়েছি, বাট আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়িয়েও এই জিনিসটা বলিনি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমরা বাইং করব। আমি একটাই কথা বারবার বলেছি যে এন্ট্রি মডিউল যখন আমরা পড়বো তখন আমরা বুঝবো যে বাইং কিভাবে হয়। তার আগে আমরা এই জিনিসটা জানলাম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় হয়, কিভাবে হয়, আর ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাওয়ার পর যে মাল্টি কনফার্মেশন আমাদের ফেভারে হয়, তাহলে আমরা বাইং এর চেষ্টা করব বা সেলিং এর চেষ্টা করব। বাট মাল্টি কনফার্মেশনটা কি আমি কিছুটা বলেছি, বাট আমি এখনো কম্বাইন্ড করিনি। কিছুটা মনে হাই ভলিউম, গ্লোবাল মার্কেট, এইসব আমি বলেছি। ঠিক আছে? তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমি ডেলি ক্যান্ডেলে যাবো, আর ডেলি ক্যান্ডেলে গিয়ে আমি নিফটির এই ক্যান্ডেলটাকে নিচ্ছি। কোন ক্যান্ডেলটাকে? এই ক্যান্ডেলটাকে। ক্লিয়ার? এটা ডেলি ক্যান্ডেলের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর আমি এই জিনিসটা দেখছি যে ডেলি ক্যান্ডেলে মার্কেট নিচে এসে উপরে গেছে, মানে বায়ার অ্যাক্টিভেট আছে। বাট আমি যখন এটাকে 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যাব, তো আমরা যদি দেখি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মধ্যে বায়ার সেলার, পুরো এটা তো পুরোটাই 1 মিনিট না, বায়ার সেলার বায়ার সেলার বায়ার সেলার। বাট আমরা ফাঁসি কোথায়? ডেলি ক্যান্ডেলে বুলিশ, ডেলি ক্যান্ডেলে বুলিশ, আর আমরা ট্রেডও নিয়েছি বুলিশ। আমাদের ভিউ মার্কেট উপরে যাবে, আমাদের ভিউ সঠিক, মার্কেট সেটাই করেছে। আমরা ট্রেডও নিয়েছি বলিস, বাট আমরা ফাঁসি কোথায়? এই জায়গায়। এই যে এই যে পুল ব্যাক, এই যে মার্কেট নিচে আসছে, আমরা এখানে ফেসে যাই, কারণ আমরা অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্টটা কোথায় সেটাই জানি না। আর আমরা এন্ট্রি কোথায় নিই? উল্টো পাল্টা জায়গায়। এইখানে এন্ট্রি নেব, মার্কেট তো নিচেই এসছে, নিচে আসার পর আমাদের যখন স্টপ লস যাবে, মার্কেট এখানে উল্টো উপরে চলে গেছে। ক্লিয়ার? বা আমরা এখানে সেল করব, মার্কেট উপরে যাবে, আমাদের স্টপ লস নেবে, এখানে মার্কেট নিচে চলে আসবে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে আমাদের? আমি বলছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে হ্যামার আমরা সবাই পড়েছি। আমরা এটাও জানি যে হ্যামারের পরের ক্যান্ডেলটা যখন তার উপরে গিয়ে ক্লোজ করবে, বাইং হবে। আর এটা অনেকে করেওছে, অনেক টিচারও পড়িয়েছে। বাট আমরা কি সাকসেস হয়েছি? যদি সাকসেস হতাম, তাহলে সেবির রিপোর্টে 90% ট্রেডার লস করছে কেন? তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে হয় ভালোভাবে আমাদেরকে নলেজ দিচ্ছে না আমাদের টিচার, আধা আধুরা নলেজ দিচ্ছে, বা আমাদের কোথাও ভুল হচ্ছে, হয়তো টিচার সঠিক নলেজ দিচ্ছে, আমরা নিতে পারছি না। বা এটা হতে পারে যে আমি মার্কেটে 1 লাখ টাকা লাগাচ্ছি, স্টক মার্কেট খুব ইজি টাকা দেয়, খুব স্পিড টাকা দেয়, কাল হয়তো 2 লাখ টাকা হয়ে যাবে। এই ভয়ে লোভে আমরা শেষ হয়ে যাচ্ছি। বাট অ্যাকচুয়াল কনসেপ্টটা আমরা কেউ জানি না। আর আমি অলরেডি এর আগে 3-4টে বেসিক এপিসোড দিয়ে দিয়েছি, যেখানে পুরো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক অ্যান্ড 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি পুরোপুরি আপলোড করেছি। সাথে আমি এটাও বলেছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেডিং করলে কেন লস হয়। আর আমি এটাও বলে দিয়েছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে ট্রেডিং করা যায় না। তো আমি এটার জন্য কি করব বলেছি, এন্ট্রি মডিউল পড়াবো। এখন কনসেপ্ট হচ্ছে এটা যে ট্রেডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের তাহলে কাজ কি?
আমরা একটা জিনিস জানি, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে মার্কেট অ্যানালিসিস করা যায় বা মার্কেট অ্যানালিসিস হয়। তার মানে এটা বলছি না যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে মার্কেট অ্যানালিসিস হয়। ওভারঅল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে মার্কেট অ্যানালিসিস, মার্কেট বিশ্লেষণ বা মার্কেট স্ট্রাকচার আমরা বুঝতে পারি। আর এটার নাম হচ্ছে প্রাইস অ্যাকশন। আর আমি প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক ক্লাসে বলেছি যে সিঙ্গেল একটা ডোজি দেখলাম তার মানে নয় যে আমরা সেলিং করবো, এর সাথে সাথে মাল্টি কনফার্মেশন আছে। মাল্টি কনফার্মেশন কি আছে? প্রাইস অ্যাকশন আছে, ভলিউম আছে, গ্লোবাল মার্কেট, বহু কিছু আছে। আর এদের কম্বাইন্ড এসএমসি, যেটারও আমি সিরিজ অলরেডি স্টার্ট করেছি। আর আমি নেক্সট যে আমার ক্লাসেসটা হবে আমি সেটাও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। তো আপনারা দেরি না করে যদি আমার এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে চাইছেন বা দেখতে চান বা ইন্টারেস্ট নিতে চাইছেন বা প্রফেশনালি ট্রেডার বানতে চাইছেন, তো আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত পার্ট বাই পার্ট আমার যা যা এপিসোড আছে কোনো এপিসোড মিস না করে দেখতে থাকুন। কিন্তু দেখবেন কিভাবে? তার আগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, কারণ এখানে আমি ক্যান্ডেল স্টিক বা এসএমসি কনসেপ্ট না, এখানে আমি আমার ইন্ডিয়ান মার্কেট, ফিউচার এন্ড অপশনস, গ্লোবাল মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো পুরো ভিডিও দিতে যাবো। আর লেটেস্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে আমি এনআইএসএম সিরিজের 7 সিরিজ, যেটা ডেরিভেটিভস মার্কেট 7/8 একটা আছে, যাক আমার মনে নেই, আমি পুরো ভিডিওটা ফ্রি দেবো। আর এই ওভারঅল কোর্স যদি কেউ বাইরে করতে যায় তো এর ভ্যালু কমসে কম 1 লাখ টাকার উপরে যাবে, বাট আমি ফ্রি দেবো। আমি ফ্রি ইউটিউবে শিখিয়ে দেবো এটা, ঠিক আছে? তো আপনারা যদি প্রফেশনালি শিখতে চান, ফার্স্ট কাজ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাতে কি যখনই কোনো নিউ নিউ ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান, ওইখানে আমি পুরো মার্কেট রিলেটেড আপডেট অ্যান্ড আমার যখন লাইভ সেশন স্টার্ট হবে আমি পুরোপুরি আপডেট ওইখানে দিতে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে মেন। আজ হচ্ছে আমরা পড়বো, সেটা হচ্ছে পিএ, মানে প্রাইস অ্যাকশন। হোয়াট ইজ প্রাইস অ্যাকশন? আগে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে প্রাইস অ্যাকশন কি। প্রাইস অ্যাকশন নামটা মানে প্রাইসের সাথে অ্যাকশন নেওয়া, বাট এটা একটা মার্কেটকে বিশ্লেষণ করা, অ্যানালিসিস করার কৌশল, পদ্ধতি, টেকনিক, এটাকেই বলা হয় প্রাইস অ্যাকশন, ঠিক আছে? তো প্রাইস অ্যাকশন বেসিক্যালি বেসিক্স কনসেপ্টে আমি রাখছি এটা। আর এসএমসি হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট। আমি একটা অলরেডি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ভিডিও দিয়েছি, আপনারা যদি এখনো না দেখেন ভিডিওটা গিয়ে দেখুন। প্লাস আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক এন্ড 3 ক্যান্ডেলস্টিকের ভিডিও কমপ্লিট করে দিয়ে দিয়েছি। আর এটাও আমি বলে দিয়েছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমি ট্রেডিং করি না বা না আমি করাই। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজ হচ্ছে শুধুমাত্র চেনার, বাকি কাজ হবে আদার্স কনফার্মেশন পাওয়ার পর প্লাস এসএমসি কনসেপ্ট। তো ওগুলো এন্ট্রি মডিউলে আমি শেখাবো, প্রত্যেকটা ভিডিও বলেছি। তো আপনাদের কাজ হচ্ছে বেসিক্স থেকে ভিডিও দেখুন, ওয়েট করুন, আর যেখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বলছি দেখুন ওইটা মার্কেটে ওখান থেকে কাজ করছে কিনা। তারপরে তো মেন কনসেপ্টে আসবো, তখন তো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ট্রেডিং কি। এখন হচ্ছে যে ট্রেডিং এ আমরা সবাই জানি লস করছে, তো আমি কারণটাও বললাম। তো আমাদেরকে কিছু কনসেপ্ট শিখতে হবে। আমার বাবা গরিব তার মানে আমিও গরিব, তো আমার বেঁচে থেকে লাভ কি আছে? আমি আমার লাইফে চেঞ্জ করলাম কি? তো আমাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে গেলে কষ্টও করতে হবে। এটা নয় যে 1 লাখ টাকা আজ লাগিয়ে কালকে 2 লাখ টাকা পেয়ে যাবো। এরপর কষ্ট করার জন্য আমাকে স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সোজা কথা, ঠিক আছে? আজ আমরা যে কনসেপ্টে আসছি সেটা আরেকটু অ্যাডভান্সে যাচ্ছি, বেসিক সেরি আর একটু অ্যাডভান্স কনসেপ্টে, সের নাম হচ্ছে প্রাইস অ্যাকশন। আর আমি বললাম প্রাইস অ্যাকশন মানে প্রাইসের সাথে অ্যাকশন নেওয়ার, এটা একটা মার্কেট বিশ্লেষণ করার পদ্ধতি, যেখানে আমরা বুঝতে পারবো মার্কেট উপরে যাচ্ছে কি মার্কেট নিচে যাচ্ছে কি মার্কেট সাইড ওয়েজ থাকবে, ঠিক আছে? বাট আমি বারবার একটা কথা বলছি, ট্রেডিং ভেরি সিম্পল বাট নট ইজি। এটার জন্য খুব কষ্ট আর প্র্যাকটিস করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, মার্কেট কোথায় কি করছে এই বিহেভিয়ারটা আমাদেরকে চেক করতে হবে। ফুটপ্রিন্ট বিগ প্লেয়ার চেক করতে হবে, তার জন্য আমাদেরকে স্টাডি করতে হবে। কারণ আমরা যদি স্টাডি না করি মার্কেটের বিহেভিয়ার ধরা খুব মুশকিল। কারণ আজকের দিনে ওয়ার্ল্ডে সব থেকে টাফ কনসেপ্ট হচ্ছে ট্রেডিং করা। আমি বলছি ইঞ্জিনিয়ারিং পড়াটাও এতটা কঠিন নয়, ট্রেডিং করাটা এতটা কঠিন, বা ডাক্তার হওয়াটাও এতটা কঠিন নয়, ট্রেডিংটা এতটা কঠিন। কারণ এমন একটা জিনিস, কেন আমি কঠিন নিয়ে বলছি, হয়তো ডক্টর একবার হয়ে যাওয়ার পর আমি প্রতি মাসে ফিক্স একটা আমাকে গভর্নমেন্ট স্যালারি দিবে, বাট ট্রেডিং এ আজ আছে কাল নেই। তো ওইটাকে ধরতে গেলে আমাদেরকে বহু কিছু জিনিস শিখতে হবে ঠান্ডা মাথায়। ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, যার ক্লাসেস আমি আগে নেব। বাট এখন যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেসিক্স কনসেপ্ট গুলো জানতে হবে। তো আজ আমি পড়াচ্ছি প্রাইস অ্যাকশন। আর এই যে প্রাইস অ্যাকশন এটা কি, তো আমি এর আগে একটা কথা বলি যে আমাদের যত ওয়ার্ল্ডে ফাইন্যান্সিয়াল মার্কেট আছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর আধারে চলে।
তো আমি বেসিক্স একটা এক্সাম্পল দিচ্ছি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটা কি জিনিস। করোনা 2020-তে যখন আসে, করোনা কোভিড, তার আগে একটা মাউথ মাস্কের রেট কত ছিল? সেগুলো 20 রুপিস। বাট করোনা কালে, কোভিড টাইমে 200 টাকায়ও বিক্রি হয়েছে। কেন? পুরোপুরি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কনসেপ্টটা কি? যে 200 টাকা হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে বায়ার প্রচুর আছে। বায়ার প্রচুর আছে, সেই হিসাবে সাপ্লাই করার দেওয়ার মতো লোক নেই। হয়তো একদিনে 200টা মাস্ক লোক কিনছে, কিন্তু সেখানে মাস্ক তৈরি হচ্ছে মাত্র 50টা। তার মানে তো অবভিয়াসলি, বাট আমার কথা হচ্ছে তো প্রাইস বাড়ছে কি করে, এটা জানতে হবে। তো আমি এটা একটা বেসিক এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে একটা সবজি মার্কেট, ওকে, আর এখানে তিনজন টমেটো ব্যবসায়ী আছে। এর কাছে 20 কেজি টমেটো আছে, এর কাছেও 20 কেজি টমেটো আছে, অ্যান্ড এই ভদ্রলোকের কাছেও 20 কেজি টমেটো আছে। এরা মর্নিং এ মার্কেটে আসে, যে যেমন করে টমেটো বিক্রি করে আস্তে আস্তে শেষের মুখে চলে গেছে। বাট ঠিক 10:30 11টার সময় একজন আরেকটা টমেটো ব্যবসা আছে, যে 50 কেজি টমেটো নিয়ে মার্কেটে ঢুকেছে। 50 কেজি টমেটো নিয়ে মার্কেটে এসছে এই ব্যবসায়ী। ক্লিয়ার? এ যখন মার্কেটে আসে, এ দেখছে যে এদের কাছে আর মাত্র 2-1 কেজি টমেটো আছে, আমার কাছে 50 কেজি টমেটো আছে, আর আমি 1 কেজি টমেটোর রেট দেব 50 টাকা, মানে 50 টাকা কেজি আমি টমেটো দেবো। এটাও বাড়ি থেকে ভেবে এসেছি। ক্লিয়ার? এটাও বাড়ি থেকে ভেবে এসেছে যে আমি 50 রুপিস পার কেজি টমেটো দেব। বাট এ যখন আসে সবজি মার্কেটে, এসে দেখছে যে এই তিনজন টমেটো দোকানের কাছে অলরেডি টমেটো শেষ। ক্লিয়ার? আর এ নতুন এসছে 50 কেজি টমেটো নিয়ে, আর এ এটাও জানে যে কালকে যে জায়গায় টমেটো বিক্রি আসছে, এখানে খুব বড় পূজা বা কোনো অনুষ্ঠান আছে, তো সবাইকার বাড়িতে গেস্ট এসছে, এখানে টমেটো দরকার, টমেটো ছেড়ে কোনো কাজ হবে না, প্লাস ক্লাবও আছে বিভিন্ন রকমের। তো একজন ভদ্রলোক আসে, এসে তার কাছে 50 টাকা কেজি টমেটো, এ যখন বলে যে কত টাকা কেজি টমেটো, বলে 50 টাকা কেজি, ও নিয়ে নেয় কোনো কিছু না বলে। 50 টাকা কেজি এখানে টমেটো নেওয়া স্টার্ট করে। পরের একজন ভদ্রলোক আসে, তখন এই যে টমেটো যে সেল করছে, যে দিচ্ছে বায়ারকে, সে বুদ্ধি করে যে 2 টাকা দাম বাড়িয়ে দিই, ভাই টমেটোটা তো ওদের কাছে ইম্পর্টেন্ট। আবার 2 টাকা দাম বাড়িয়ে দিয়েছে, 52 টাকা কেজি। তো প্রাইস, নেক্সট যে ভদ্রলোক এসছে, ওকে 52 টাকা কেজি দিয়েছে, প্রাইস উপরে চলে গেছে। আমি যখন বাড়ির থেকে যাই, আমাকে আমার মা বলে পাঠাই যে দাম যাই হোক না কেন, আমার 2 কেজি টমেটো চাই। তো এ আবার চালাকি স্টার্ট করেছে, 55 টাকা কেজি করেছে। আমি গিয়ে জিজ্ঞেস করছি টমেটোর কত দাম, 55 টাকা কেজি। আমি বলছি এত কেন? মার্কেটে আর টমেটো ওয়ালা নেই। আমাকে যে টমেটো বিক্রি করতে এসছে, উনি বলছে মার্কেটে আর টমেটো ওয়ালা নেই। তো আমি দেখছি আমার কাছে তো টমেটো ইম্পর্টেন্ট, আমি যদি না নিই বাড়িতে রান্না হবে না, গেস্ট আছে। আমি 55 টাকা কেজি এই টমেটো নিয়ে নিলাম, প্রাইস এগেন উপর। এইভাবে ও প্রাইসকে বাড়াতে যাচ্ছে, আর পাবলিক এসে নিতে যাচ্ছে। তার মানে পাবলিকের বেসিক্যালি যে কাজ, সেটা হচ্ছে পাবলিক দাম দেখছে না, যে কোনো দামে পাবলিক বাই করার জন্য ইন্টারেস্ট নিয়ে নিচ্ছে। আর যখন কোনো পার্টিকুলার অ্যাসেটের উপরে এইভাবে ঘটনা ঘটে, যে কোনো দামে পাবলিক কেনার জন্য ইন্টারেস্ট থাকে, তখন প্রাইসের মধ্যে ডিমান্ড আসে, আর যখনই ডিমান্ড আসে, প্রাইস তখন মার্কেটে পুরোপুরি উপর দিকে যেতে থাকে। আর এটাকে বলা হচ্ছে এগ্রেসিভ বাইং। সেম টু সেম স্টক মার্কেটে যখন প্রাইস খুব উপরের দিকে যায়, তার মানে বায়ার কাছে ম্যাটারই করে না দাম কি, বায়ারের কাছে ম্যাটার করে এটা যে প্রাইসে পাচ্ছি আমি, সেই প্রাইসে বাইং স্টার্ট করে দেবো। আর যখন এরকম ঘটনা ঘটে, তখন প্রাইস কি হয়, ক্লিয়ার উপরের দিকে যাওয়ার স্টার্ট করে। এটাকে বলা হচ্ছে অ্যাগ্রেসিভ বাইং। বোঝা গেল? তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড মানে হচ্ছে যে আমার কাছে ম্যাটারই নয়, কারণ আমি এটা জানি আমি আজ না নিলে হয়তো কালকে পাবো না, তো আমার কাছে মাল নিতে হবে। তো সাপ্লাই যেখানে কম আর যেখানে ডিমান্ড বেশি, সেখানে সওয়ালই নেই যে প্রাইস নিচে যাবে, প্রাইস উপরের দিকে যাবে।
এটা হচ্ছে কনসেপ্ট সাপ্লাই ডিমান্ডের। আর এই যে প্রাইস অ্যাকশন আছে, যেটা আমরা আজ পড়বো, প্রাইস অ্যাকশন মানে সাপ্লাই ডিমান্ডের আধারেই কিন্তু এটাকে বানানো হয়েছে। আর এটাকে এইভাবে বিশ্লেষণ করতে হবে, আর আমরা সেইভাবে অ্যানালিসিস করে উপরে যাবো। আর ওই অ্যানালিসিসের যে প্রসেস, এটাকেই বলা হচ্ছে প্রাইস অ্যাকশন। ক্লিয়ার? তো একটু ফাইলটা দেখা যাক। এখানে বলছে প্রাইস অ্যাকশন কি। প্রাইস অ্যাকশন হলো একটি ট্রেডিং কৌশল যেখানে শুধুমাত্র দাম এবং তার গতিবিধি বিশ্লেষণ করে ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে কোনো ইন্ডিকেটর বা অসিলেটরের উপর নির্ভর করা হয় না। এটা অনলি ফর বিশ্লেষণ, অ্যানালিসিস করা হয়। সহজভাবে বললে, বাজারের চার্টে দাম কিভাবে ওঠানামা করছে সেই তথ্য থেকে ভবিষ্যতের প্রবণতা মানে ট্রেন্ড এবং এন্ট্রি এক্সিট পয়েন্ট বোঝা যায়। ক্লিয়ার? এটাকে অ্যাকচুয়াল বলা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের মূল উপাদান কি? ফার্স্ট হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন। আগে পড়বো আমরা, কোনো অসুবিধা নেই, আমি সব বুঝিয়ে দেবো। ট্রেন্ড লাইন, তারপর হচ্ছে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি, ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি, রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি। ব্রেকআউট মানে দাম যখন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভেঙে দেয় তখন তাকে ব্রেকআউট বলে। ব্রেকআউটের পরে দাম সাধারণত সেই দিকেই চলতে থাকে। রিভার্সাল ট্রেডিং, এটি প্রবণতা শেষের দিকে যখন বিপরীত দিকের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায় তখন সেটাকে রিভার্সাল ট্রেডিং বলা হয়। এরপর আমার হচ্ছে, আমরা এর আগে পড়েছি বেসিক্স, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, টু ক্যান্ডেলস্টিক, থ্রি ক্যান্ডেলস্টিক। বাট আমি একটা কথা বলেছি যে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শুধুমাত্র পড়ছি জানার জন্য, চেনার জন্য, ইমেজটা দেখার জন্য, কোথায় হচ্ছে, এরপরে কি ঘটনা করতে পারে। বাট আমি এটা বলিনি যে ট্রেডিং করব। বাট প্রাইস অ্যাকশন একটা কনসেপ্ট, এখানে ট্রেডিং প্রাইস অ্যাকশনের সাথে সাথে ক্যান্ডেলস্টিকটা অ্যাড হবে। তাহলে একটা আমাদের অ্যাডভান্স কনসেপ্টে আসছে। প্রথমে সিঙ্গেল পড়েছি ক্যান্ডেলস্টিক, এখন ক্যান্ডেলস্টিক প্লাস প্রাইস অ্যাকশন পড়ছি। তারপরে ক্যান্ডেলস্টিক প্লাস প্রাইস অ্যাকশন প্লাস আদার কনসেপ্ট প্লাস আদার্স কনসেপ্ট প্লাস স্ট্রং ট্রেডিং স্ট্র্যাটেজি, দেন এন্ট্রি। সেটা পরে হবে, তখন ওটা হচ্ছে এন্ট্রি মডিউল। বাট এখন এই তো প্রাইস ক্যান্ডেলস্টিক হলো, এখন প্রাইস অ্যাকশনে ঢুকেছি, তারপর আবার একটা কনসেপ্ট যোগ হবে। এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে? এরপর হচ্ছে প্রাইস অ্যাকশনের সুবিধা। প্রাইস অ্যাকশনের সুবিধা কি আছে? প্রাইস অ্যাকশনের সুবিধা হচ্ছে ট্রেডিং সহজ হয়ে যায়, ইন্ডিকেটরের উপর নির্ভর করতে হয় না। এমনি তো করি না, ইন্ডিকেটর বলে কোনো জিনিস নেই। বাজারের প্রকৃতি চিত্র বোঝা যায়, ইমেজটা অ্যাকচুয়াল ইমেজ বোঝা যায়, আর কম্প্যাক্ট এবং কার্যকর স্ট্র্যাটেজি হয়। ঠিক আছে? ভিডিও হালকা বড় হবে, আমার কোনো অসুবিধা নেই। বাট আমি আধা অধুরা করে তো ছেড়ে যেতে পারিনি না, তো আমাকে যতটা কনসেপ্ট পড়ানোর আমি সেটা পড়ে দেবো। ঠিক আছে? এই যে এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাচ্ছে, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন, বাট আমরা পরে এটা বুঝবো। ট্রেডিং এ প্রাইস অ্যাকশনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলে এখানে তিনটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা যায়। তিনটে কি কি আছে? একটা হচ্ছে সহজ এবং সরল পদ্ধতি, বাজারের প্রকৃত অবস্থার প্রতি বিশ্বাসযোগ্যতা, এবং কার্যকারিতা এবং নমনীয়তা। তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। সহজ এবং সরল পদ্ধতি, প্রাইস অ্যাকশন ট্রেডিং কোনো জটিল ইন্ডিকেটর বা অ্যালগরিদমের উপর নির্ভর করে না। এটি বাজারের সরাসরি মূল্য প্রবাহ দেখে সিদ্ধান্ত নেওয়ার একটি সহজ এবং স্বচ্ছ পদ্ধতি। ট্রেডাররা মূলত ক্যান্ডেলস্টিক, চার্ট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ইত্যাদি দেখে ট্রেডিং সিগন্যাল করতে থাকে। কোনো অতিরিক্ত সিগন্যাল বা ইন্ডিকেটরের দরকার না থাকায় প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখতে হবে এবং ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে বাজারের প্রকৃত অবস্থার প্রতি বিশ্বাসযোগ্য। প্রাইস অ্যাকশন শুধুমাত্র বাজারের সত্যিকারের অবস্থার উপর ভিত্তি করে। এটি কোনো পূর্বাভাস বা তথ্যের পরিবর্তে প্রকৃত বাজারের মূল্য এবং তার গতিবিধি বিশ্লেষণ করে কাজ করে। অতিরিক্ত বিশ্লেষণ বা অস্পষ্ট ইন্ডিকেটর প্রয়োজন নেই, ফলে ট্রেডাররা সরাসরি বাজারের উপর মনোযোগ দিতে পারে এবং আসল সময়ে বাজারের অবস্থান বুঝে নিতে সিদ্ধান্ত করে। কারণ আমরা অনেক ট্রেডারকে দেখেছি, একটা চার্টের মধ্যে 100টা ইন্ডিকেটর আছে, 100টা ইন্ডিকেটর আছে, বাট ইউজ করতে গেলে চার্টেই দেখতে পাবো না। এই জন্য চার্টকে সবসময় ক্লিয়ার রাখা দরকার। আর সেটাই বলছে, বাজারের প্রকৃত অবস্থা প্রতিনিধি দেখতে গেলে আমাদেরকে পুরোপুরি এই জিনিসটাকে বুঝতে হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে উচ্চ কার্যকারিতা। প্রাইস অ্যাকশন ট্রেডিং সমস্ত বাজারের জন্য উপযুক্ত এবং এটি কোনো নির্দিষ্ট ট্রেডিং স্টাইলের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি ফরেক্স, শেয়ার, কমোডিটি বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটও প্রাইস অ্যাকশন ট্রেডিং ব্যবহার করতে পারেন। এছাড়া বিভিন্ন টাইম ফ্রেমেও এটা কাজ হয়। ঠিক আছে? তো প্রাইস অ্যাকশন মানে আমরা এটা নয় যে ইন্ডিয়ান মার্কেটে, ওভারঅল মার্কেটে আমরা প্রাইস অ্যাকশনকে ইউজ করতে পারি। ক্লিয়ার? তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী ট্রেডিং কৌশলে ব্যবহার করা যেতে পারে, ফলে একটি বিভিন্ন ধরনের ট্রেডারদের জন্য উপযুক্ত। নিষ্কর্ষ কি বলছে? প্রাইস অ্যাকশন ট্রেডিং সহজ, স্বচ্ছ এবং কার্যকর।
একটি পদ্ধতি যা বিভিন্ন ধরনের মার্কেটে সফলভাবে প্রয়োগ করতে পারে। এটি নতুন ট্রেডারদের জন্য খুবই উপকারী হতে পারে, কারণ এটি বাজারের প্রকৃত মূল্য প্রবাহ বুঝে ট্রেডিং করা শেখায়। কারণ আমি একটা কথা বলছি, প্রাইস অ্যাকশন একটা এমন জিনিস, এ কখনো মিথ্যে কথা বলে না, এ কখনো মিথ্যে কথা বলে না। আচ্ছা, আমরা একটা, তার আগে আরেকটা কথা বলি, যে আমরা অনেকে একটা জিনিস জানি বা অনেকে এটা বিশ্বাস করি যে একজন সেবি সার্টিফাইড এর থেকে ভালো কেউ পড়ায় না। তাই অনেককে আমি দেখেছি, যখন আমার কাছে আসে বা ক্লাসেস নেই, স্যার আপনি সেবি সার্টিফাইড? আমি সেবি সার্টিফাইড না, নো ডাউট, আমি একজন এনআইএসএম সার্টিফাইড, বাট আমি সেবি সার্টিফাইড না, বা আমি অ্যাপ্লাই এখনো করিনি, যখন হয়তো আমার দরকার হবে আমি বুঝে নেবো। আমার কথা হচ্ছে এটা, যে সেবি সার্টিফাইড আর যে সার্টিফাইড নয়, তার মধ্যে কি পার্থক্য, আমি এই জিনিসটাই খুঁজে পাই। এই যে চার্ট প্যাটার্ন, মার্কেট কি জানে যে আমি সেবি সার্টিফাইড আর ওই ভদ্রলোক সেবি সার্টিফাইড নয়? যদু সেবি সার্টিফাইড আর মধু সেবি সার্টিফাইড নয়, মার্কেট কি জানে? আমার কাছেও চার্ট যেমন, তার কাছেও যেমন, অল ওয়ার্ল্ডের কাছেও চার্ট তেমন। আর চার্ট এই জিনিসটা জানে না কে সার্টিফাইড, শুধুমাত্র আমাদের ব্রেন যেমন ভাবে কাজ করে সেভাবে আমাদেরকে অ্যান্সার দেয়। তো এই সেবি সার্টিফাইড, এ সার্টিফাইড, এগুলো ফালতু জিনিস, আর এগুলো কোনো কাজেরও নয়। ঠিক আছে, বেশিরভাগ সেবি সার্টিফাইডই লস করায় মার্কেটে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে মার্কেট জানে না কে সার্টিফাইড। তো আমার কাছে হচ্ছে সার্টিফিকেট নিয়ে ইম্পর্টেন্ট নয়, আমার কাছে হচ্ছে রেজাল্ট নিয়ে ইম্পর্টেন্ট। সে যেমনই হোক, পড়াচ্ছে কেমন, করাচ্ছে কেমন, সেই জিনিসটা ইম্পর্টেন্ট হতে হবে। ক্লিয়ার? মাথায় থাকে যেন এই জিনিসটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখছি মার্কেট নয়েজ। এটা কি? প্রাইস অ্যাকশনের একটা কনসেপ্ট। মার্কেট নয়েজ বলতে বোঝায় সেই সব ছোট ছোট মুভমেন্ট এবং মূল্য পরিবর্তন যা মূল প্রবণতা বা ট্রেন্ডের বাইরে ঘটে। এটি প্রধানত শোরগোলের মধ্যে এবং সাধারণত একটি নির্দিষ্ট দিক নির্দেশিত হয় না। এর ফলে একদিকে ট্রেডারদের বিভ্রান্ত হতে পারে। আমি ক্লিয়ার বললাম না এই কথাটা? যে ডেলি ক্যান্ডেলে যদি মার্কেট সেলিং অবস্থায় থাকে, তার মানে এটা নয় যে পুরো দিন মার্কেট নিচে গেছে, এটা ডেলি ক্যান্ডেলের ফলাফল। বাট স্মল টাইম ফ্রেমে যদি দেখি, মার্কেট এইভাবে চল, হালকা উপর হালকা ডাউন, এগেন হালকা উপর হালকা ডাউন। আর বেশিরভাগ ট্রেডার এই জায়গায় কনফিউজ হয়ে যায়, বা এই জায়গায় কনফিউজ হয়ে যায়, এই জায়গায় কনফিউজ হয়ে যায় যখন ও হালকা পুল ব্যাক মারে। আর মার্কেটের মধ্যে ওই হালকা পুল ব্যাকেই এমন এন্ট্রি মারবে যে এখানে পুরো লস, আর লস হওয়ার পরে সেটাকে রিকভারি করার জন্য এমন এগ্রেসিভ হবে যে পুরো অ্যাকাউন্ট জিরো। তো আমার কথা হচ্ছে যে যদি ডেইলি টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল সেলিং এর হচ্ছে, তার মানে কিন্তু ওই ক্যান্ডেলটা ফুল ডে সেলিং এর দিকে যায়নি, তার মধ্যে বাইং এন্ড সেলিং দুটোই হয়েছে। ক্লিয়ার? বাইং এন্ড সেলিং দুটোই হয়েছে। তো আমাদেরকে আগে এই জিনিসটা ধরতে হবে যে যদি মার্কেট নেগেটিভ হয়, তো আমাদের কোন লেভেল হয় যে লেভেল থেকে আমরা সেলিং করতে পারবো, যেটা আমি আগে শেখাবো। এটাকে বলা হচ্ছে মার্কেট নয়েজ। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 ঘন্টার চার্ট। ঠিক আছে, কিভাবে অ্যানালিসিস করতে হয়, প্রকৃত মূল্য বিশ্লেষণ, মার্কেট নয়েজের প্রভাব, এটা হচ্ছে 4 ঘন্টা। তারপরে 5 মিনিটস এন্ট্রি কিভাবে হয়। ঠিক আছে, তারপরে সাদা বক্সের গুরুত্ব আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, এটা আমাদেরকে জানারও দরকার নেই। ওকে, তো এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো যে মার্কেট নয়েজ এবং ট্রেডিং কৌশল। 4 ঘন্টা চার্টে ট্রেডাররা দীর্ঘমেয়াদী প্রবণতার দিকে মনোযোগ দেয় এবং খুব অস্থির নয়েজ বা অস্থিরতা থেকে দূরে থাকতে পারে। বাট 5 মিনিটে হচ্ছে যে 5 মিনিটের চার্টে ট্রেডাররা অনেক কিছু দ্রুত সিদ্ধান্ত নেয়, এবং এখানে আরো অনেক বেশি মার্কেট নয়েজ থাকে, যার কারণে এটি অনেক সময় বিভিন্ন বিভ্রান্তির কারণ হতে পারে। তার মানে এটাই বলছে যে টাইম ফ্রেম খুব ম্যাটার করে। স্মল টাইম ফ্রেমে কখনো ট্রেডিং করা উচিত নয়, আর করলেও স্মল কোয়ান্টিটিতে, স্ক্যাল্পিং টাইপের। সবসময় বিগ টাইম ফ্রেম বা লং টাইম ফ্রেমকে ফলো করা উচিত। ক্লিয়ার? এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে মার্কেট নয়েজের নিকট কি। মার্কেট নয়েজ এবং এর প্রভাব দুইটি চার্টে ভিন্ন। 4 ঘন্টার চার্টে বড় ট্রেড এবং স্পষ্ট মুভমেন্ট দেখা যায়, যেখানে মার্কেট নয়েজ কম থাকে। অপরদিকে 5 মিনিটের চার্টে ছোট সময়ের মধ্যে প্রবণতা হঠাৎ পরিবর্তন হতে পারে, যার ফলে মার্কেট নয়েজ অনেক বেশি থাকে। ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে? তো এটা আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট নয়। এরপর আমরা যে মেন কনসেপ্টে আসছি সেটা হচ্ছে যে প্রাইস অ্যাকশন ট্রেডিং আমাদেরকে কি সুবিধা দেয়। আগে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। প্রাইস অ্যাকশন ট্রেডিং এমন একটি কৌশল যা ট্রেডারদের বাজারের প্রকৃত মূল্য প্রবাহের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
এটি প্রযুক্তিগত বিশ্লেষণের একটি মৌলিক শাখা, যেখানে কোনো অতিরিক্ত ইন্ডিকেটর বা অ্যালগরিদম ব্যবহার করা হয় না, বরং সরাসরি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এবং অন্যান্য মৌলিক মূল্য স্তরের ভিত্তিতে ট্রেড নেওয়া হয়। এই কৌশলটি ট্রেডারদের বিশেষ সুবিধা দেয়, যার মাধ্যমে তারা বাজারে অগ্রাধিকারে থাকতে পারে এবং আরো কার্যকরভাবে লাভের সুযোগ তৈরি করতে পারে। এখন বিস্তারিত ভাবে আলোচনা করা হোক, যাই হোক এটা আমি করি। তার আগে একটা কথা বলি যে আমরা সবাই তো ট্রেডিং এর আসি প্রফিট করার জন্য, বাট হয় লস। আর আমি তার মেন কারণগুলো বলেছি, এই হ্যামার ক্যান্ডেল স্টিক দেখে ট্রেডিং করা, শুটিং স্টার দেখে ট্রেডিং করা, প্লাস আমরা মাল্টি কনফার্মেশন ইউজ করি না, কারণ আমরা মুখে অনেক কিছু বলি, ভাবি অনেক কিছু, বাট যখন ট্রেডিং নিয়ে সব চেঞ্জ হয়ে যায়। যে আজ আমি 500 টাকার বেশি লস নেবো না, বাট লস হয়ে যায় 5,000 টাকা। আমি আজ 2,000 টাকার বেশি প্রফিট নেবো না, বাট আমি 200 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যাই। অ্যাকচুয়ালি এটাই হয়, লস বেশি প্রফিট কম। আর এর পেছনে কি কি কারণ আছে সব আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে? মার্কেটের প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে ট্রেডিং, এটা আগে জানতে হবে। প্রাইস অ্যাকশন, আমি আগে একটা কথা বলি, মার্কেট অ্যাকচুয়ালি চলে নিউজে, আর নিউজের আগে মার্কেট কিন্তু মুভমেন্ট করে দেয়। যখন টিভিতে বা রেডিওতে অনলাইনে নিউজ আসে না, তার আগে মার্কেট আপ ডাউন করে দেয়। ভালো মার্কেট হলে, ভালো নিউজ হলে উপরে চলে যায়, খারাপ মার্কেট হলে, খারাপ নিউজ হলে নিচে চলে আসে, তারপরে নিউজ আসে। তো আমাদেরকে না নিউজের আগে মার্কেটকে অ্যানালিসিস করতে হবে। সেটা কিভাবে আমি বুঝিয়ে দিই। প্রাইস অ্যাকশন ট্রেডিং মূলত বাজারের সঠিক এবং বাস্তব তথ্যের উপর ভিত্তি করে কাজ করে। অন্যান্য অনেক ট্রেডিং কৌশলে আপনি বিভিন্ন প্রযুক্তিগত সূচক বা অ্যালগোরিদমের উপর নির্ভর করেন, কিন্তু প্রাইস অ্যাকশন শুধুমাত্র বাজারের বর্তমান মূল্য এবং তার গতিবিধির দিকে মনোযোগ দেয়। এতে করে আপনি আপনার বাজারের প্রকৃত অবস্থা বুঝতে পারবেন এবং পরিবর্তনের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবেন। ফায়দা কি আছে? আপনি যখন বাজারের প্রকৃত প্রবাহ বুঝতে পারেন, তখন আপনি বাজারে কোনো অগ্রিম সংকেত, লিড সিগন্যাল বা ভুল সিগন্যাল থেকে দূরে থাকতে পারেন। ক্লিয়ার কথা? এটি আপনাকে সঠিক সময়ে ট্রেডের সুযোগ তৈরি করতে সাহায্য করবে। প্রাইস অ্যাকশন সরলতা ও সহজতার কারণে সিদ্ধান্ত নেওয়ার সুবিধা। প্রাইস অ্যাকশন ট্রেডিং কোনো জটিল প্রযুক্তিগত ইন্ডিকেটর বা বিশ্লেষণের ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। আপনি সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল, ট্রেন্ড লাইন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে বাজারে মুভমেন্টের সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক আছে, আমি একটু চার্টে গিয়ে এই ম্যাটারটা বোঝাচ্ছি। এই যে মার্কেট, এটা নিফটি, আর আমরা যদি দেখি নিফটি যেখানে হয়েছে, এই জায়গায় কিছু না কিছু অ্যাকশন ক্রিয়েট করেছে। আর এই যে অ্যাকশনটা আছে, এটাকেই তো প্রাইস অ্যাকশন বলি। আর এই যে প্রাইস অ্যাকশনটা বুঝলাম কি করে? মার্কেটকে অ্যানালিসিস করে। আর এই অ্যানালিসিস করার পর যখন আমরা মার্কেটকে বুঝবো, তখন আমরা ট্রেডিং এ এন্ট্রি বা এন্ট্রি নেবো, বা আমরা আমাদের প্রফিট হলে প্রফিট নেবো, বা লস হলে স্মল লস নিয়ে বেরিয়ে যাবো। বাট আমি যদি না জানি মার্কেট সম্বন্ধে, তো মার্কেটে তো লস আমার বেড়ে যাবে না। তো এটাই আমাদেরকে বাঁচায় প্রাইস অ্যাকশন, আর এই জন্য প্রাইস অ্যাকশনটাকে আমাদেরকে কমপ্লিটলি জানতে হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে ফায়দা কি? সহজ এবং স্পষ্ট সিগন্যালের মাধ্যমে ট্রেডাররা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং কোনো রকম বিভ্রান্তি বা জটিলতার মধ্যে না গিয়ে দ্রুত এবং কার্যকরভাবে ট্রেড করতে পারে। এটি মানসিক চাপ কমায় এবং একটি স্পষ্ট কৌশল অনুসরণ করতে সহায়তা করে। এরপর হচ্ছে মার্কেটের নয়েজের বিরুদ্ধে প্রতিরোধ। প্রাইস অ্যাকশন ট্রেডিং আপনাকে মার্কেট নয়েজ থেকে দূর থাকতে সাহায্য করে, মানে ভোলাটিলিটি। আমরা যদি মার্কেট সম্বন্ধে না জানি, খুব স্পিডে ক্যান্ডেল উপরে যাচ্ছে বা খুব স্পিডে নিচে পড়ছে, আর আমরা যদি এইসব জায়গায় এন্ট্রি মারি, তো আমাদের স্টপ লস কুইক চলে যাবে। বাট আমরা যদি প্রাইস অ্যাকশন জানি, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন জানি, যদি শিখে কাজ করি, তো কমসে কম ওই জায়গাটা কেন হচ্ছে আমরা বুঝতে পারবো। আমরা এন্ট্রি থেকে দূরে থাকবো। যখন আবার মার্কেট শিথিল অবস্থায় চলে আসবে, তখন ট্রেডিং করবো। ওইটাই বলছে মার্কেট নয়েজ বলতে সেই সব ছোটখাটো এবং অস্থির মুভমেন্টকে বোঝায়। অস্থির মুভমেন্ট মানে ভলাটিলিটি, যা বাজারের প্রধান ট্রেন্ডের বিরুদ্ধে কাজ করে, মানে উল্টো কাজ করে। আগার আপ ট্রেন্ড যায়, তো মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। আর প্রাইস অ্যাকশন ট্রেডাররা এই ধরনের নয়েজ বা অস্থিরতার অপেক্ষা করে মূল ট্রেন্ডের দিকে মনোযোগ দেয়। ফায়দা, প্রাইস অ্যাকশন আপনাকে সঠিক সময় এবং সঠিক জায়গায় ট্রেড করতে সহায়তা করে। আপনি যখন কোনো মার্কেটের প্রধান প্রবণতা বুঝতে পারবেন, তখন আপনি অস্থিরতার পরিবর্তে শক্তিশালী ট্রেন্ডের দিকে মনোযোগ দেবেন, যা আপনার ট্রেডিং সফল করার জন্য সহায়ক। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী ট্রেন্ডের শনাক্তকরণ, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রাইস অ্যাকশন ট্রেডিং দীর্ঘমেয়াদী ট্রেন্ড বা প্রবণতা শনাক্ত করতে অত্যন্ত কার্যকারী। মার্কেট যখন কোনো নির্দিষ্ট দিক বা ট্রেন্ড অনুসরণ করে, তখন প্রাইস অ্যাকশন ট্রেডাররা তা সহজেই শনাক্ত করতে পারে এবং ট্রেন্ডের সাথে সমন্বয়ে ট্রেড করে। কারণ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ট্রেন্ড যদি আপ ট্রেন্ড হয়, তো আমাদের ভিউ আপ ট্রেন্ড হওয়া দরকার। যদি আমরা উল্টো ভিউতে চলে, যে মার্কেট উপরে যাচ্ছে আমরা ডাউন ট্রেন্ডে যাবো, তাহলে তো মরে যাবো। কারণ পাবলিকের ইন্টারেস্ট আছে
উপরের দিকে নিয়ে যাওয়ার। আর আমার কাছে কি এমন টাকা ছাপানোর মেশিন আছে যে আমি একাই মার্কেটকে উল্টো সাইডে নিয়ে যেতে পারবো? আমাকে ন্যাংটা করে একদম রোডের মধ্যে দাঁড় করে দিবে। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে নিজস্ব বিশ্লেষণের ক্ষমতা। নিজস্ব বিশ্লেষণ মানে লোকের জিনিস কথায় বা লোকের টিপসে না গিয়ে নিজেকে, আমাদেরকে মার্কেটকে বিশ্লেষণ করতে হবে। দ্রুত এবং সহজ সিগন্যাল শনাক্তকরণ, ঠিক আছে? প্রাইস অ্যাকশন ট্রেডিং আপনাকে বাজারের প্রবণতা বা রিভার্সাল সিগন্যাল খুব দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেমন পিন বার, অ্যাঙ্গেল ফিং ইত্যাদি সব দ্রুত মার্কেটে পরিবর্তন দিক নির্দেশ দেয়। ফায়দা, আপনি খুব সহজ এবং দ্রুত সিগন্যাল শনাক্ত করতে পারবেন যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে যেতে পারে, ঠিক আছে? বাজারের সমস্ত সেক্টরেই ব্যবহারযোগ্য, সব সেক্টরকে ব্যবহার সব করতে হবে, ঠিক আছে? এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন নয়, পয়েন্টটা বুঝুন, খুব ইম্পর্টেন্ট। অনেক প্রাইস অ্যাকশন ট্রেডিং কে এমন একটি কৌশল হিসাবে ভাবেন যা ট্রেডিং এ দ্রুত এবং সহজভাবে লাভ এনে দেয়। কিছু ট্রেডার মনে করেন প্রাইস অ্যাকশন এমন একটি পদ্ধতি যা আপনাকে যে কোনো বাজার পরিস্থিতিতে সঠিক সিগন্যাল দেবে এবং তাৎক্ষণিক লাভ করবে। ক্লিয়ার? আমি বলছি যে কথাটা, কি ভুল ধারণা, এটি একটি জাদুর বাস্ক বা ম্যাজিক কৌশল নয় যা আপনাকে নিশ্চয় লাভ দেবে। প্রাইস অ্যাকশন সঠিকভাবে প্রয়োগ করতে বাজারের সঠিক বিশ্লেষণ এবং অভিজ্ঞতা প্রয়োজন। প্রাইস অ্যাকশন একটি বাস্তবিক কৌশল যা বাজারের মূল্য প্রবাহের উপর ভিত্তি করে, তবে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকগুলো কৌশল এবং অভিজ্ঞতা লাগে। প্রাইস অ্যাকশন আপনাকে বাজারের প্রকৃত তথ্য দেয়, কিন্তু এটি নিশ্চিতভাবে লাভের নিশ্চয়তা দেয় না। বোঝা গেল? তার মানে এই গেমটা হচ্ছে পুরোটা প্রেডিকশনের উপর। প্রেডিকশন যদি আমার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। এটি কোনো অতিরিক্ত ইন্ডিকেটর বা টুল নয়। প্রাইস অ্যাকশন, ভুল ধারণা কি, প্রাইস অ্যাকশন এমন কিছু নয় যা ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেডিং সিগন্যাল তৈরি করে। তাহলে আমরা ওই যে ইন্ডিকেটর কিনে যাই, এই ইন্ডিকেটরটা নিলে, এখানে কি বলেছে, প্রাইস অ্যাকশন ট্রেডিং অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে, কারণ কিছু ট্রেডার মনে করেন এটি কোনো নির্দিষ্ট প্রযুক্তিগত সুযোগ বা অ্যালগরিদমের ভিত্তিতে কাজ করে, কিন্তু প্রাইস অ্যাকশন মূলত কেবল ক্যান্ডেলস্টিক চার্ট এবং বাজারের মূল্য পরিবর্তন বিশ্লেষণে কাজ করে। তো ইন্ডিকেটর আমরা কেন কিনবো? এই যে যত তোপ ইউটিউবে এসে, ফেসবুকে এসে চুইটাগিরি করে যে ইন্ডিকেটরটা নিলে 90% প্রফিট, তো ভাই যদি 90% প্রফিট হয় তুই রাখ না তোর কাছে ইন্ডিকেটরটা, তুই এই আম্বানি হ না, আমাদেরকে বিক্রি করছিস কেন? আবার মাত্র 2000-3000 যে ইন্ডিকেটর 90% প্রফিট দেয়, যদি আমি এরকম কোনো ইন্ডিকেটর বিক্রি করে মানে বানিয়ে নিতে পারি, তো আমি ইন্ডিকেটরটার দামটাই রাখবো কমসে কম 50 লাখ টাকার উপরে। 5,000 টাকার ইন্ডিকেটরে আমি এইভাবে ট্রেডিং করে প্রফিট করে নেবো? তো চুইটা বানাবারও তো জায়গা থাকে না। আর পাবলিক খুব তাড়াতাড়ি চুইটা হয় কেন? কারণ যে শর্টকাট প্রসেস খুঁজে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সঠিক ব্যাখ্যা কি বলছে, প্রাইস অ্যাকশন কোনো নির্দিষ্ট ইন্ডিকেটরের সাহায্য ছাড়াই বাজারের প্রকৃত দাম এবং তার গতিবিধির উপর ভিত্তি করে ট্রেডিং সিগন্যাল তৈরি করতে সহায়ক। এটি মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এবং ক্যান্ডেলস্টিক্স এবং আদার্স এসএমসি কনসেপ্ট যেটা আছে তার মাধ্যমে কাজ করে। এটি একটি কৌশল নয় যা শুধুমাত্র ছোট সময়ের ট্রেডে ব্যবহার করা যায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দেওয়া আছে এখানে, আমি এগুলো সব আস্তে আস্তে বলছি। অনেক সময় ট্রেডাররা মনে করেন প্রাইস অ্যাকশন শুধুমাত্র ছোট মানে শর্ট টার্ম ট্রেডে ব্যবহৃত হয়। যদি ছোট সময়ের চার্টে এটি খুবই কার্যকরী হতে পারে, তবে প্রাইস অ্যাকশন দীর্ঘমেয়াদী ট্রেডিং এর ক্ষেত্রেও সফলভাবে ব্যবহার করা যায়। কি ভুল ধারণা, প্রাইস অ্যাকশন শুধুমাত্র ছোট টাইম ফ্রেমের জন্য উপযুক্ত এবং এটি দীর্ঘমেয়াদী ট্রেডিং এর জন্য কার্যকরী নয়। সঠিক ব্যাখ্যা কি বলছে, প্রাইস অ্যাকশন যে কোনো টাইম ফ্রেমে ব্যবহৃত হতে পারে। আপনি যদি 5 মিনিটের চার্টে যেমন এটি ব্যবহার করতে পারেন, তেমনি 4 ঘন্টার বা ডেইলি চার্টেও এটি ব্যবহার করা যায়। পার্থক্য এটাই, স্মল টাইম ফ্রেমে ট্রেডিং করলে স্মল প্রফিট বা স্মল লস, বিগ টাইম ফ্রেমে স্মল প্রফিট বিগ লস, বিগ টাইম ফ্রেমে যদি এটাকে নিয়ে ট্রেডিং করি তো স্মল লস বিগ প্রফিট। আগে বুঝিয়ে দেবো পুরোটা। এটি একটি প্যাসিভ কৌশল নয়, ঠিক আছে? প্রাইস অ্যাকশন ট্রেডিং শুধুমাত্র প্যাসিভ ভাবে বাজারের মুভমেন্ট দেখার একটি কৌশল নয়। অনেক ট্রেডার মনে করেন যে প্রাইস অ্যাকশন ট্রেডিং এ কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় না এবং তারা শুধু বাজারের মূল প্রবাহ অনুসরণ করে। কি ভুল ধারণা, এটি প্যাসিভ ট্রেডিং কৌশল যা আপনি বাজারের দিকে একবার তাকিয়ে ট্রেড করতে পারেন। সঠিক ব্যাখ্যা কি, প্রাইস অ্যাকশন একটি সক্রিয় কৌশল যা বাজারের বর্তমান মূল্য এবং তার গতিবিধি বিশ্লেষণ করে নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এখানে আপনাকে সঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড নির্ধারণ করে কাজ করতে হবে। এটি একটি সক্রিয় বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। এখন আমার কথা হচ্ছে, আমি একটু চার্টে চলে যাচ্ছি। আমরা যদি এরকম চার্টে একটা ক্যান্ডেল, এটা হ্যামার, এটা ডোজি, এটা বুলিশ অ্যাঙ্গেল ফিং, এইভাবে যদি ট্রেডিং করতে থাকি তাহলে তো হয়ে গেল ট্রেডিং নিয়ে, তাহলে তো দিন চেঞ্জ হয়ে যাবে, মার্কেট শেষ হয়ে যাবে। তো আমাদেরকে প্রাইস অ্যাকশন জানতে হবে। তো প্রাইস অ্যাকশন মানে হচ্ছে এটাই যে মার্কেট এই জায়গা থেকে উপরে গেল কেন। ক্লিয়ার কথা?
মার্কেট উপরে গেল, মার্কেট নিচে এসছে, নিচে আসার পর মার্কেট আর কেন নিচে গেল না, মার্কেট এই জায়গার থেকে উপরে গেল কেন, আমাদেরকে এই ফুটপ্রিন্টটাকে ধরতে হবে। আমি কি বললাম যে মার্কেট এইখান থেকে উপরে গেছে, এগেন মার্কেট নিচে এসছে, কিন্তু মার্কেট আর নিচে গেল না কেন, মার্কেট এই জায়গা থেকে উপরে চলে গেল, এই জায়গাটাকে আমাদেরকে ধরতে পারে, এটার নামই তো প্রাইস অ্যাকশন। এই জিনিসটাকেই তো আমাদেরকে বুঝতে হবে যে প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি জিনিসটা কি। ক্লিয়ার? এই জিনিসটা আমি বলতে চাইলাম। নেক্সট, এটি কোনো ফান্ডামেন্টাল বিশ্লেষণ নয়, প্রাইস অ্যাকশন হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। প্রাইস অ্যাকশন ফান্ডামেন্টাল নয়, ফান্ডামেন্টাল আলাদা, টেকনিক্যাল আলাদা। তো আমাদেরকে ফান্ডামেন্টাল দিক বিচার বিবেচনা করে ট্রেডিং করার কোনো দরকার নেই, আমাদেরকে ট্রেডিং করতে হলে টেকনিক্যাল দিক দেখতে হবে। এটি কোনো ভবিষ্যবাণী বা অনুমান নয়। প্রাইস অ্যাকশনকে অনেকের ভুল ধারণা কি থাকে, প্রাইস অ্যাকশন ট্রেডিং হলো ভবিষ্যৎ মূল্য বা অনুমান বা পূর্বাভাস করার কৌশল, বাট এটা না। প্রাইস অ্যাকশন শুধুমাত্র অ্যানালিসিস বা বিশ্লেষণের উপরে চলে। ক্লিয়ার? এরপর হচ্ছে প্রাইস কি। প্রাইস কি? প্রাইস বা মূল্য হলো সেই সংখ্যা, প্রাইস বা মূল্য হলো সেই সংখ্যা যা কোনো নির্দিষ্ট পণ্য, সম্পদ বা সিকিউরিটিজ বাজারে লেনদেন হয়। ট্রেডিং এর ক্ষেত্রে প্রাইস হলো সেই মূল্যের ধারণা যা প্রতিটি মুহূর্তে বাজারে আপডেট হয় এবং এটি সেই সময়ের বাজারের চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। তার মানেও বলতে চাইছি এটা যে প্রাইস হচ্ছে একটা এমন কনসেপ্ট যে ওটা সব সময় আপডেট হয়, 100 টাকা, 110 টাকা, 120 টাকা। আর এই জিনিসটা দেখার পরে তো ইনভেস্টর বা ট্রেডাররা নির্ধারণ করে যে আমি কোন প্রাইসে বাইং করব। ক্লিয়ার? প্রাইসের ধরন হচ্ছে দুটো, একটা হচ্ছে বিড প্রাইস। এটি হলো সেই মূল্য যে পরিমাণ অর্থ বাজারে ক্রেতার বা একটি নির্দিষ্ট সিকিউরিটি কিনতে চায়। বিড প্রাইস মানে মার্কেট চলছে 110-এ, বাট আমি বলছি 180 এলে, 108-এ এলে আমি বাইং করব। এই যে আমার ওয়েটিং 2 টাকা নিচে আসা, এটাকে বলা হচ্ছে বিড প্রাইস। আস্ক প্রাইস মানে এটি হলো সেই মূল্য যে পরিমাণ অর্থে বাজারে বিক্রেতারা একটি নির্দিষ্ট সিকিউরিটি বিক্রি করতে চায়। তার মানে আস্ক প্রাইস মানে এটা যে আমি 110-এ কিনেছি, বাট আমি বিক্রি করতে চাইছি 114 টাকায়, এটাকে বলা হচ্ছে আস্ক। তো বিড মিনস বাইং সাইড, আস্ক মিন সেলিং সাইড। এরপর হচ্ছে প্রাইস মুভমেন্ট কি, এটা বুঝতে হবে। প্রাইস মুভমেন্ট, প্রাইস মুভমেন্ট বা মূল্য প্রবাহ হলো মার্কেটের গতিবিধি। এটি ক্রমাগত পরিবর্তিত হয় এবং ট্রেডাররা এই মুভমেন্ট বিশ্লেষণ করেই ট্রেডিং এর সিদ্ধান্ত নেন। এই মুভমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেন্ড বা ধারা থাকতে পারে, যেমন বুলিশ ট্রেন্ড মানে আপ ট্রেন্ড, বিয়ারিশ ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড মানে অলরেডি মার্কেট সাইডওয়েজ হয়। এরপর হচ্ছে চার্টস কি। চার্টস কি? চার্ট হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা বাজারের মূল্য প্রবাহ দেখায়। এটি বাজারের প্রাইস মুভমেন্ট এবং ট্রেডিং এর ইতিহাসের একটি চিত্রায়ন। চার্টের সাহায্যে ট্রেডাররা বিভিন্ন প্যাটার্ন, ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং অন্যান্য প্রযুক্তিগত বিশ্লেষণ করতে পারে। চার্টের প্রকারভেদ, একটা হচ্ছে লাইন চার্ট, তারপর হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, ঠিক আছে, বার চার্ট। ওকে, বিশ্লেষণ করার দরকার নেই। বার চার্টের পর আমাদের আর কি আছে, হ্যাঁ এই তিনটে। আমি এখানে যাই, আমরা যদি এখানে দেখতে পাই যে টাইম ফ্রেম, এখানে আছে ক্যান্ডেলস্টিক্স, এটা হচ্ছে লাইন চার্ট। এরপর আমরা যদি এখানে যাই বিভিন্ন রকমের হলো ক্যান্ডেলস, তারপর হচ্ছে ভলিউম ক্যান্ডেলস, এটা প্রিমিয়াম নেই, যাই হোক বিভিন্ন রকমের আছে এখানে, চার্ট প্যাটার্নের স্টাইল আছে, বাট বেসিক্যালি ক্যান্ডেলকেই মানুষ ইউজ করে। ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট আমরা এখানে কি দেখছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, অলরেডি আমি পড়েছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সাপোর্ট রেজিস্ট্যান্স আমি বলে দিয়েছি যে চার্টের বিশ্লেষণ কিভাবে হয়, ট্রেন্ড বিশ্লেষণ। ঠিক আছে, ট্রেন্ড হলো মার্কেটের একটি নির্দিষ্ট দিক, যেমন বুলিশ বা বেয়ারিশ। চার্টের মাধ্যমে আপনি সহজে ট্রেন্ড চিনতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন। তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেমন এঙ্গলফিং, পিন বার, হ্যামার, এইসব। এরপর হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং কি, এই জিনিসটাকে জানতে হবে। প্রাইস অ্যাকশন ট্রেডিং হলো এমন একটি কৌশল যেখানে ট্রেডাররা চার্টে থাকা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি দেখে ট্রেড করার সিদ্ধান্ত নেয়। এখানে ইন্ডিকেটর বা অতিরিক্ত টুল ব্যবহার করা হয় না, বরং বাজারে প্রাইস এবং তার গতিবিধির উপর নির্ভরশীল থাকে। এটি মূলত সাধারণত সরল পদ্ধতি যেখানে ক্যান্ডেলস্টিক এবং লেভেলগুলি আপনাকে পরবর্তী মুভমেন্টের সঠিক অনুমোদন দিতে পারে। এটাকে বলা হচ্ছে প্রাইস অ্যাকশন। তারপর হচ্ছে 4 টাইম ফ্রেম, যেমন স্ক্যাল্পিং, ডে ট্রেডিং, সুইং, লং টার্ম। স্ক্যাল্পিং 1 থেকে 5 মিনিট, ডে ট্রেডিং। আচ্ছা আমি আগে বুঝে যাচ্ছি স্ক্যাল্পিং মানে কি। স্ক্যাল্পিং মিনস হচ্ছে এটাই যে একটা স্মল টাইম ফ্রেমে ট্রেডিং নেব, যা প্রফিট হবে যা লস হবে ফটাফট বেরিয়ে যাবে, হয়তো সেটা 30 সেকেন্ড বা 1 থেকে 5 মিনিটের মধ্যে হতে পারে। কোয়ান্টিটি বেশি থাকে,
তো স্ক্যাল্পিং এ প্রফিটও যেমন বেশি হতে পারে, লসও সেরকম বেশি হতে পারে। তারপরে ডে ট্রেডিং, যেটা 15 মিনিট থেকে 1 ঘন্টার হয়, সেটা আমি আগে প্রাইস অ্যাকশনে বোঝাবো। তারপর সুইং ট্রেডিং, 1 সপ্তাহের জন্য, লং টার্ম, এক এক মাস টু 10 বছর, 20 বছর, ঠিক আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, এরপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট আছে প্রাইস অ্যাকশনের, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক বাইং এবং সেলিং প্রেসার বোঝা। ক্লিয়ার? বাট আমি এই কনসেপ্টটাকে এখন পড়াচ্ছি না, অলরেডি আমি বেসিক্স অফ প্রাইস অ্যাকশনে বলে দিয়েছি। আর প্রাইস অ্যাকশনের 4টা পার্ট হবে। প্রাইস অ্যাকশনের এখন যেটা আমি বলে দিলাম, এটা হচ্ছে অনলি ফর ইন্ট্রোডাকশন। তারপরে 1, 2, 3, 4টা পার্ট হবে প্রাইস অ্যাকশনের। 4টা পার্ট হওয়ার পরে আমরা প্রাইস অ্যাকশনের মেন জিনিসে যাবো। সেটা কি? সেটা হচ্ছে যে মার্কেটে প্রাইস অ্যাকশনে কি কি প্যাটার্ন ক্রিয়েট করে, সেটা মার্কেটে কিভাবে কাজ করে। ক্লিয়ার? তো আমরা নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করব। আর এই ভিডিওটা যখন আমরা দেখবো তখন প্রাইস অ্যাকশনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।